যে আমি যখন আরো একটু বৃদ্ধ হব তখন আমি বৃদ্ধাশ্রমে যেতে চাই। আজকালকার ওই যে ভিউ বাণিজ্য হচ্ছে না, একা থাকি না, আমার হাজবেন্ড থাকে আমার সাথে। এখনো শিখছি। বয়স হয়ে যাওয়ার পরে মানুষ একা হয়ে যায়, বৃদ্ধ হয়ে গেলে তার কোনো কাজ থাকে না। আমি হলো একজন সহজ সরল মহিলা, যার মেয়ে একটু বুদ্ধিমান, ছোটখাটো ব্যবসার মতো করে। গরিব মানুষ আমরা, চা বিক্রি করে আমার মেয়ে, এভাবেই সংসার চলে। এরকম একটা ক্যারেক্টার। মেয়ে যা বুঝায়, অনেক কিছুই বুঝি না, কিন্তু মেয়ে যা বলে সেটাতেই বিশ্বাস করি আর কি। আজকালকার ওই যে ভিউ বাণিজ্য হচ্ছে না, সেই ভিউ বাণিজ্যে অনেকে মানে মিথ্যে মানুষের নামে বদনাম করতেছে যাতে তাদের লাভ হয়, তারা কিছু টাকা পায় কন্টেন্ট করে। তো সেই বিষয়টাকে নিয়ে নাটকটা করা, যে অনেক নিরপরাধ ব্যক্তি বা যারা অপরাধের সাথে যুক্ত না তাদেরকে মানে তাদের বোঝার আগেই সে বুঝতে পারে না যে তাকে নিয়ে কিছু মানে কন্টেন্ট করা হচ্ছে, তাদেরকে বিপদে ফেলে দেয়। তো সেই পয়েন্টেই এই নাটকটা করা। আমার মেয়ে বুঝতে পারে না যে তার সাথে এই সমস্ত একটা ভিডিও করা হচ্ছে, তার জীবনে সেই ভিডিওটা অনেক বিরূপ প্রভাব ফেলে এবং সে মেন্টালি অসুস্থ হয়ে যায় এবং সে সুইসাইড অ্যাটেম্প্ট করে। গল্পটা বলতে চাচ্ছি না, কিন্তু তারপরেও একটুখানি বলে ফেললাম। ভালো লাগলো, ভালো তো লাগবেই, কারণ আমি মেয়ে বাচ্চা খুব পছন্দ করি। আমি যখনই কোনো নায়িকার মা হই তখন আমার খুব ভালো লাগে। আমার মেয়ে বাচ্চা খুব পছন্দ, কিন্তু আল্লাহ তাআলা আমাকে একটি মাত্র ছেলে দিয়েছে। তারপরেও আমি সব মেয়েকেই পছন্দ করি, সব মেয়েকেই ভালোবাসি, এবং নায়িকার মা হওয়ার ক্যারেক্টারগুলো আমার বেশি ভালো লাগে। একা থাকি না, আমার হাজবেন্ড থাকে আমার সাথে। সব সময় ভাবি ও কি খাচ্ছে, ও রান্না করে খাইতেছে, হয়তো খাচ্ছে না, আসলেই রান্না করে খায় না, কাজ করে সে টায়ার্ড হয়ে যায়, ও ওই অনলাইনে অর্ডার করে খায়। সেটা আমার একদম পছন্দ না। ভাবি যে কখন আমি মানে একটা সেটেল করে দিতে পারবো ছেলেকে, কিন্তু ছেলে তো সেটেল হতে চাচ্ছে না। এটা একটা এই যুগের, এই জেনারেশনের একটা ভীষণ গ্যাপ আর কি। ওরা বিয়ে শাদী করতে চায় না। আক্ষেপ নেই। দর্শকরা যদি কোনো ক্যারেক্টার নিয়ে প্রশংসা করে খুব ভালো লাগে। এখনো মনে হয় যে আমি বোধহয় ঠিক মতো অভিনয়টা করে আসতে পারিনি কোনো নাটকে। নাটকের শুটিং করে যখন বাসায় যাই তখন মনে হয় যে আরেকটু ভালো করতে পারতাম। তো এই ইয়েটা আছে এখনো শিখছি। মাঝে মাঝে অভিনয়ে কারোটা দেখে ভালো লাগলে সেটা আমি ভাবি যে এই অভিনয়টা আমি যদি ওই ক্যারেক্টারে করতাম তাহলে আরেকটু ভালো করতে পারতাম, এরকম। হ্যাঁ, একটা কাজ করেছিলাম, সেটা আমার উপরেই ছিল, মায়ের চোখের জল। ওই ক্যারেক্টারটা খুব ভালো লেগেছিল। তারপর একটা বৃদ্ধাশ্রমের কাজ করেছিলাম, সেটাও ভালো লেগেছিল। এখন বিশেষ মনে করতে পারছি না, হঠাৎ করে আপনারা আসছেন এই জন্য মনে করতে পারছি না। হয়তো আরো অনেক নাটক আছে, এখন নামগুলো মনে পড়ছে না। বয়স হয়ে যাওয়ার পরে মানুষ একা হয়ে যায়। বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন রকম কাজে থাকে। একটা ছোট্ট বাচ্চা খেলায় সবসময় ব্যস্ত থাকে, একটা টিনেজের মেয়ে লেখাপড়া এবং তার উঠতি বয়সের যে ভালো লাগা সেগুলো নিয়ে ব্যস্ত থাকে। তারপরে তার থেকে আরেকটু বেশি যারা ক্যারিয়ার গড়ার জন্য ব্যস্ত থাকে। বিভিন্ন বয়সের বিভিন্ন রকম ইচ্ছে বা স্বভাব থাকে। বৃদ্ধ হয়ে গেলে তার কোনো কাজ থাকে না, কিন্তু আমরা যারা মানে বৃদ্ধ হয়ে যাই তাদের ছেলেমেয়েরা তখন যৌবনে উপভোগ করছে, তাদের অনেক কাজ থাকে, তারা ব্যস্ত থাকে তাদের জীবন নিয়ে, কর্মজীবন নিয়ে। সময় দেওয়াটা হয়ে ওঠে না। সবসময় যে ইচ্ছাকৃতভাবে দেয় না তা না, সময় দেওয়াটা হয়ে ওঠে না। কিন্তু তারপরেও আমার এটুকু বলা ইচ্ছে হচ্ছে যে একটু সময় দেওয়া উচিত। অন্তত সপ্তাহে একদিন বাবার কাছে বসে গল্প করা, মায়ের কাছে বসে গল্প করা, স্মৃতিচারণ করা, তাদের ভালো লাগবে। তাদেরও তো ভালো লাগার একটা ব্যাপার আছে। আর সবসময় মনে রাখতে হবে যে আজকে যে বাবা মা অনেক রকম ঘটনা ঘটায় যেগুলো আমাদেরকে বিরক্ত করে, বিরক্ত হই আমরা, সেই ব্যাপারগুলো একটু মেনে নেওয়া উচিত। কারণ আমরা ছোটবেলায় বাবা মাকে অনেক বিরক্ত করেছি, অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছি, সেগুলো সহ্য করেই বাবা মা আমাদেরকে বড় করেছেন। সেই জন্য এখন বাবা মাকে সেই
ছোটবেলার ঋণটা শোধ করা উচিত আমার মনে হয়। তো সপ্তাহে অন্তত একটা দিন সারাদিন বাবা মার সাথে, হ্যাঁ ফ্যামিলির সাথেও কাটাতে হবে, বাবা মাকেও সময় দিতে হবে। বাবা মারা তো তখন ছোট শিশু হয়ে যায়। আপনি আপনার শিশুকে যেভাবে মানুষ করবেন, যেভাবে খেলবেন শিশুর সাথে, মা বাবার সাথে একটু একটু সময় কাটানো ওনাদের খুব ভালো লাগবে। এই ভালো লাগাটা আপনার জীবনে আশীর্বাদ হয়ে আসবে আমি মনে করি। গরিব মানুষরা কিন্তু অনেক বৃদ্ধ বয়স পর্যন্ত কাজ করে, এটা একটা ব্যাপার হতে পারে। আর তাদের বৃদ্ধাশ্রমে হ্যাঁ কিছু কিছু আছে, বৃদ্ধাশ্রম আছে যেখানে পয়সা দিতে হয় না। তারা কিন্তু ওটাকে কি বলে, মানে বিনা পয়সায় যে বৃদ্ধাশ্রমগুলো চলছে, সেগুলোতে রাস্তায় অনেক মানে বৃদ্ধাদেরকে নিয়ে যাওয়া হয়। কিছু আছে, একদম যে নাই তা না, তাদের একদম মানে স্মৃতি নষ্ট হয়ে গেছে, কাউকে চেনে না, বাসা বাড়ির কথা বলতে পারে না, এরকম আছে। আর বড় লোকদের হয় কি, ওনাদের কিছু করার থাকে না, ওনাদের যে একটা স্ট্যান্ডার্ড থাকে, যে আমি যেমন আপনি বললেন সেক্রেটারি আছে, তারপরে আরো অনেক বড় বড় পোস্টে যারা চাকরি করে তারা আছে, তাদের আসলে যে ওনারা যে একটা পর্যায়ে যে রিটায়ার করছেন, তারপরে তার সেই যে পোস্টের যে সম্মানটা সে পেতেন, সেই জিনিসটা তার আকাঙ্ক্ষায় থেকে যায়। কিন্তু সে তখন একা হয়ে যায়, এত মানুষ পরিবেষ্টিত ছিল, তার ওই আকাঙ্ক্ষাটা হয়। কিন্তু সেই সময় তো তার ছেলে মেয়েরা তাদের ক্যারিয়ার করতেছে। এটা আসলে সাইক্লিক অর্ডারে ঘুরে। আগে বেশি ছিল না, বোঝা যেত না, মানুষ বাসায়ই থাকতো, এখন বৃদ্ধাশ্রম হয়েছে। আমার মতে একটু নেগেটিভ আপনারা হয়তো ভাববেন, আমার মতে বৃদ্ধরা যদি একসাথে থাকে, বৃদ্ধারা যদি একসাথে থাকে, তাহলে তাদের মধ্যে যে সেই বয়সের গল্পের যে একটা বন্ডিং হবে, সেটা কিন্তু তাদেরকে সুস্থ রাখতে সাহায্য করবে আমি মনে করি। আমি সবসময় চাই যে আমি যখন আরো একটু বৃদ্ধ হব, তখন আমি বৃদ্ধাশ্রমে যেতে চাই, কারণ তাদের সাথে গল্প করে আমার মজা লাগবে বেশি। সন্তানকে মিস করার তো মানে, আমি যদি মেন্টালি প্রিপেয়ার থাকি যে হ্যাঁ আমি ওখানে যাব, তাহলে তো সন্তান আসবে, ওকে বলবো মাঝে মাঝে দেখতে এসো। সন্তানকে তো মিস করবো ওইভাবে না, যেমন এখন তো সন্তানকে আমি মিস করছি না, করছি, কিন্তু তারপরেও তার ক্যারিয়ারের জন্য আমি ভাবছি যে না, ও ভালো করুক, আমার না হয় একটু কষ্ট হচ্ছে, ও ওখানে থেকে পড়াশোনা করে ওর জীবনটা গড়ে নেক, সেম ব্যাপার। আমি তো তাই মনে করি। কিন্তু কারণ এই জিনিসটাকে মানুষ একটা ইস্যু করে বলে যে বাবা মাকে ছেড়ে আসছে, বা অনেকে অত্যাচার করে, সেটা তো সত্যি, অবশ্যই সত্যি। অনেক ছবি দেখি আমি, মা বাবাকে মেরে বাইরে রেখে দিচ্ছে বা মারছে, কেন ঠিক মতো গোসল করছে না। আমার বাবার আলজাইমার ছিল, আমি একদম বাচ্চাদের মতো আব্বার সাথে মানে বিহেভ করতাম, গল্প করে করে, ছোটবেলার গল্প করে করে ভাত খাওয়াতাম।